পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের সিদ্ধান্তের ওপর বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রনীতি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। যারা দ্বিতীয় স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের কোনো স্বাধীনতা নেই, তারা শুধুই লুটপাটের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেন নাহিদ। আরও জানাচ্ছেন রিফাত শিশির। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন আন্দোলনে আহত নিহত পরিবারের সদস্যরা। আজকে আমার বাবার মৃত্যু তারিখ, মৃত্যু তারিখ। আগ্রাসন বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের সঠিক তালিকা ও তাদের বিচারের দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতের সহযোগিতাই আওয়ামী লীগের ফ্যাসিজমের অন্যতম কারণ। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল। তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানকে যারা দ্বিতীয় স্বাধীনতা মানতে নারাজ, তারা শুধুই লুটপাটের স্বাধীনতায় বিশ্বাস করে। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনও ছিল। তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ, তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করেই হবে নতুন পররাষ্ট্রনীতি। বলেন, পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত কি পদক্ষেপ নেয় তার উপর ভিত্তি করে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ হবে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী, যারা অপরাধী, মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। শেখ হাসিনার পতন সহ্য করতে না পেরে ভারতীয় মিডিয়া বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প বলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় বলেও জানান নাহিদ ইসলাম। যে কোথাও যাতে সাম্প্রদায়িক হামলা, লুণ্ঠন ইত্যাদি না ঘটে। তারপরেও 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার পিছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল, কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।